গ্রামে বিদ্যুতের এত খারাপ অবস্থা আমি দেখলাম যে এই ঈদের ছুটির মধ্যেও আপনার হচ্ছে প্রায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কারেন্ট থাকে না, আর বৃষ্টি এলে তো সাথে সাথে কারেন্ট ওটা হয়ে যায়। নিয়ে আসলাম কি হন, বাধ্য হইয়া এই সোলার প্যানেল লাগাইতেছে। এটা একটা সোলার প্যানেল নিয়ে আসছি, আজকে লাগাইবো। কারণ বিদ্যুতের যে আসা যাওয়ার অবস্থা আর যে গরম বেহাল দশা, এটা হচ্ছে ব্যাটারিটা, যেটা হচ্ছে ব্যাটারি, এই হচ্ছে ব্যাটারিটা। কারণ সোলার ছাড়া এখন আর মনে হয় উপায় নাই। কারণ মানুষ, এই যে ব্যাটারি, মানুষ এত বেশি অতিষ্ঠ কীটা করছে। কারণ যদি এই বিদ্যুতের বিকল্প কিছু পাইতো মানুষ, তাহলে বিদ্যুতের ধারে কাছে যাইতো না। কারণ কারণ সোলার দিয়ে তো সব কিছু সম্ভব না। সোলার দিয়ে হয়তো আপনার একটু লাইট চলবো বা একটা লাইট জ্বলবো, ওই তাও ফ্যান চলবে খুব অল্প, মানে কি বলে এটা, কম স্পিডের ফ্যানগুলো চলবো। এই জন্য বললাম, যদি মানে গ্রামের মানুষ এত বেশি অতিষ্ঠ এই বিদ্যুৎ এর উপরে, যদি বিদ্যুতের বিকল্প কিছু থাকতো তাহলে মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করা বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করতো। কারণ সবাই তো ভাই পয়সা দিতে রাজি, বিল দিতে রাজি, বিল তো কারো বাকি নাই। মানুষ পয়সা দিয়েও বিদ্যুতের যেই সুবিধা সার্ভিস সেটা মানুষ পায় না। তখন কী করবো? শুধু আমরা না, আমাদের পাশে অনেকেই লাগাইছে সোলার, অনেকেই লাগাইতেছে, তা আমরাও লাগাইলাম। তো এখন মানুষ কষ্ট হইলেও একটু টাকা পয়সা অ্যারেঞ্জ করে এই সোলারগুলো লাগায়া নিজেরা যাতে একটু এই কারেন্টের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে। এটা লাগাইবো, চালে না। আগে একটা আছে, আগে একটা ছিল ছোটো, দেখা যাবে না, ওই যে উপরে ওটা ছোটো, ওটা আগে ছিল। ওটা দিয়ে এত কাভার করে না, ওটা দিয়ে 2-3টা লাইট জ্বলতো। আর এটা দিয়ে আবার অবশ্য 6টা লাইট, এটার যে ক্যাপাসিটি 6টা লাইট আর 3-4টা ফ্যানের মতো ক্যাপাসিটি আছে, এটা দিয়ে চালানো যাইব। ওই যে আপনার হলো এই বিদ্যুৎ যদি সরবরাহ ঠিক থাকতো তাহলে কিন্তু মানুষের এগুলো লাগতো না। তো এটা সুবিধাও আছে, বিদ্যুৎ খরচ কম হইব। সেক্ষেত্রে অনেকেই সোলার প্যানেল ইউজ করে। তো যাই হোক, কারণ ঈদের ছুটির মধ্যে অফিস আদালত কলকারখানা বন্ধ থাকে, সে জায়গায় কিন্তু বিদ্যুতের সরবরাহ আপনার 100 ভাগ কি 20 ভাগও নাই এই গ্রাম এলাকায়। এটা একটা বিশাল সমস্যা। ওই যে ভিতরে লাগাইতেছে, যে ফ্যান ট্যান নিয়ে আসছে, কাজ করতেছে। হ্যাঁ, তো ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ দেশ যেহেতু উন্নয়নশীল, যারা দায়িত্বশীল আছেন তারা অবশ্যই এই গ্রাম অঞ্চলগুলো যাতে বিদ্যুতের সুবিধা, রাস্তাঘাটের সুবিধা সব কিছু পায় সেদিকে খেয়াল রাখবেন। তাহলেই এই গ্রামগুলো উন্নত হলেই শহরের সাথে সাথে শহরের চাপ কমবে, মানুষজন গ্রামে যখন সুবিধা পাবে, ফ্যাসিলিটি পাবে, তখন কিন্তু আপনার মানুষজন গ্রামের দিকেও আসবে, তখন শহরের চাপ কমবে, সিস্টেম ডেভেলপ করতে হবে, সব সহজ। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আশা করি আগামী দিনে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হবে, মানুষ সুবিধা পাবে। আসসালামু আলাইকুম।